প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের ব্রিগেডিয়ার আজমি সাহেবের একটা কথা বেশ ভাইরাল হচ্ছে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সাথে তার কি কথা হয়েছে সেটি তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন। ওয়াকারুজ্জামান সাহেব তার কাছে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, স্যার বিনয় করেছেন, অনুনয় বিনয় করেছেন, মাথা নিচু করেছেন। ব্রিগেডিয়ার আজমি সাহেব আবার সেটা খুব গর্বের সাথে জাতিকে জানিয়েছেন। আর আমাদের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তার কি অবস্থা সেটিও আমরা ব্রিগেডিয়ার আজমির এই বক্তব্য থেকে বুঝতে পারি। আমি একটা ভিডিও আপনাদেরকে শোনাই, ভিডিও ক্লিপ। এটি আপনারা শুনেছেন তবুও কথা হয়েছে প্রথম দিন 3রা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে, স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিয়ে আপনাদের মাথা নিচু করেই বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। আহা, মাথা নিচু করে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন, মাথা নিচু করে হাত জোড় করে। সেনাবাহিনীর যে ঐতিহ্য আছে, সেনাবাহিনীর যে অহংকার, সবকিছু শেষ। ব্রিগেডিয়ার আজমি ওনার বস, ঠিক আছে, তাকে সম্মান করবেন অবশ্যই, কিন্তু একজন সেনা প্রধান হিসেবে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে, করা উচিত ছিল। তিনি তার সর্বস্ব, তিনি যে একজন জেনারেল, এটা সেনাবাহিনীর মানে কি বলবো, মান সম্মান কিছু থাকলো না আর। সেনাবাহিনী উনি যখন 5ই আগস্টের সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, উনি ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলছেন। কত বড় অপকর্ম তিনি করে ফেলেছেন। একজন নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার সাথেও তিনি কথা বলেছেন, আমিরে জামাত, এবং সুন্দর করে এই শব্দটা তিনি প্রকাশ করেছেন। তার কথাবার্তার কোনো শৃঙ্খলা নেই। তিনি ওই কি ওইটা খেয়ে দিবেন, সেটা খেয়ে দিবেন, আবার যাই ইয়ের সাথে, ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেন, প্রেসিডেন্টের সাথে দেখা করেন। ওনাকে যেই যেদিকে মারে উনি সেই দিকে যায়। উনি একটা ফুটবল, যেই যেদিকে মারে তাই করেন। বিএনপির সাথে যোগাযোগ করেন, জামাতের সাথে যোগাযোগ করেন, হেফাজতের সাথে যোগাযোগ করেন, আপনি আসলে আপনার সাথে আছি, ব্যাকবোনলেস। ঠিক আছে, যাই হোক, তিনি সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছেন, ধ্বংস করার পায়তার, এবং সেটা তিনি ব্রিগেডিয়ার আজমির কাছে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, মাথা নিচু করেছেন, পায়ে ধরেছেন কিনা কি জানে। আর ব্রিগেডিয়ার আজমিও এটা প্রকাশ্যে বলাটা উচিত হয়নি ওনার। সেনাপ্রধানদের নিচু হয়েছেন, হাত জোড় করেছেন। মাফ করার দায়িত্ব কি ব্রিগেডিয়ার আজমির? মাফ করার মামলা যেহেতু হয়ে গেছে, এটা আদালত। আর যদি সেনাবাহিনীর কর্মকর্তাদের কোনো অপরাধ থেকে থাকে, আপনি বলতে পারলেন না যে আমরা নিজস্ব আইনি বিচার করব? সেই উদ্যোগ তো আপনি নিলেন না। আর ওদের যদি অপরাধ থেকেই থাকে তাহলে আদালতে যাবে, আপনি আবার মাফ চাচ্ছেন কেন? ঠিক আছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি ইয়ের কাছে, তার কাছে ক্ষমা চাচ্ছেন কি? এগুলো তিনি যে 25শে ফেব্রুয়ারি বললেন ওই ফুল স্টপ দাঁড়ি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, এইটাও ঠিক না। ওর কথাবার্তার মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে, বিউটি থাকতে হবে সেনাপ্রধানের। অ্যাজ এ সেনাপ্রধান উনি কতটুকু বলতে পারবেন, মার্জিত ভাষায় কথা বলতে হবে, কঠিন কথা বললেও সেটার একটা লিমিট থাকবে। বক্তৃতাও দিতে পারেন না তিনি, ওই করবেন সেই করবেন, দেশকে ইয়ে করবেন, দায়িত্ব নিলেন। কি দায়িত্ব নিলেন তিনি? এই লোকটা যে এত ফার্স্টলেস, মানে কি বলে এটাকে, ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন একজন প্রাণী, সেটা কিন্তু দেশবাসী টের পাচ্ছে। এটা আওয়ামী লীগ সরকারের দোষ আছে। আওয়ামী লীগ সরকার তারা সেনাপ্রধান বানাইছে, মনে করছে যে বেশ সুযোগ সুবিধা পাবে। কোনো তদন্ত নাই, কোনো কিছু, কোনো চিন্তা ভাবনা ছাড়া একজনকে সেনাপ্রধান বানাই দিচ্ছে, একজন ব্যাকবোনলেস মানুষ। এইটা সেনাপ্রধান হতে পারে না। কোনো দেশেই সেনাপ্রধান এইরকম সেনাপ্রধান নাই। যে যেভাবে বলে সেই দলে আছে। বিএনপির সাথে যখন কথা বলে তখন বিএনপির সাথে আছে, জামাতের সাথে যখন কথা বলে তখন জামাতের সাথে আছে, হেফাজতের সাথে যখন কথা বলে তখন হেফাজতের সাথে আছে। আপনি কারোর পক্ষে থাকার দরকার নাই। আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন, সেনাবাহিনীর পক্ষে থাকবেন, সেনাবাহিনীর ঐতিহ্যের পক্ষে থাকবেন, সেনাবাহিনীর সম্মানের পক্ষে থাকবেন। সেটাই হওয়া উচিত আপনার ভূমিকা। আপনার বিতর্কিত ভূমিকা, সারা দেশ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। যাই হোক, বিষয়টা খুব দুঃখজনক। ব্রিগেডিয়ার আজমিও যেভাবে বলেছেন, উনি হয়তো নিজের ক্ষমতা দেখানোর জন্য যে ওয়াকার আমার সামনে মাথা নিচু করে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, এটা বোঝাতে চেয়েছেন ব্রিগেডিয়ার আজমি যে আমার কত পাওয়ার।
যাই হোক, দুজনেই বিষয়টা ভালো করেননি। একটা কথা হলো জেনারেল ব্রিগেডিয়ার আজমি বাইরে এগুলো প্রকাশ্যে বলাটা উচিত হয়নি, আরেকটা হলো সেনা প্রধান তার সামনে কাচুমুচু করাটা উচিত হয়নি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আরো অনেক কথা হয়েছে, সবগুলো আপনারা দেখেছেন, তারপরেও কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। ধন্যবাদ।